মালদার চাঁচলে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। একদিন নিখোঁজের পর বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। মৃতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখে খুনের অভিযোগ তুললেন পরিবারবর্গ। শুক্রবার সাত সকালে এমনই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো চাঁচল থানার জিতারপুর এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম আনারুল হক, বয়স 30 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মোহনপুর এলাকায়। পরিবার সূত্রে খবর, আনারুল তার বাড়ির কাজ শুরু করেছিলেন। সেই কাজের জন্য বৃহস্পতিবার বালি সিমেন্ট কিনতে বাড়ি থেকে লাখখানেক টাকা নিয়ে বের হন, কিন্তু আর বাড়ি ফেরেননি। সকাল থেকে রাতভর রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। এরপর শুক্রবার সাত সকালে পরিবারের লোকজনেরা খবর পান বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে চাঁচলের জিতারপুর এলাকায় আনারুলের মৃতদেহ পড়ে রয়েছে। এই খবর পেয়ে পরিবারবর্গ ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাকে ঘিরে এলাকায় জোর চাঞ্চল্য উত্তেজনা তৈরি হয়। আমার স্বামী সকালে 6টার দিকে বার হচ্ছে, ভালো মানুষ, টাকা নিয়ে সিমেন্টের বালুর দোকানে যাচ্ছিল, 1 লাখ টাকা নিয়ে বার হচ্ছে আমার স্বামী। তারপর ফোন লাগাচ্ছি যে বাড়ি আসে না, মোবাইল সুইচ অফ। ফোন করে রেখেছে। কবে থেকে নিখোঁজ ছিল? কাল সকালে বার হচ্ছে, আর খোঁজ নাই। আজকে শুনলু যে বলছি যে মরা খবর। কোথায় কোথায় দেহটা পাওয়া গেল? বাড়ি থেকে কতটা দূরে? বাড়ি থেকে 3 কিলোমিটার জিতালপুর। 3 কিলোমিটার জিতালপুর। কি মনে হচ্ছে, এটা কি খুন? জি খুন, মেরে ফেলেছে। আমার স্বামীকে মেরে ফেলেছে, অত্যাচার করেছে। কে খুন করলো? এটাকারই লোক খুন করেছে। ঘটনার খবর পেয়ে চাঁচল থানার আইসি অভিজিৎ দত্ত বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়, পরে ঘটনার তদন্ত শুরু করে। ঘটনায় মৃতের পরিবারবর্গ অভিযোগ করে বলেন, মৃতদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাই তাদের দাবি, আনারুলকে কেউ বা কারা খুন করেছে। কে বা কারা করেছে, কেন করেছে, তা পুলিশ সঠিক তদন্ত করলেই উঠে আসবে। বর্তমানে কালকে বিকালে বাড়াইছিল, রাত 7টার সময় একজন টাকা দিয়েছিল 50 টাকা দোকানে। তো ও বললো যে আমি বাড়ি চলে যাবো, আমার গাড়িতে তেল শেষ হয়ে গেছে। তারপরে এখন বর্তমানে ডেড বডি বাড়ির আগা দিকে পেলাম। আমরা সকালে ছুটে আসলাম, সকালে শুনলাম যে ডেড বডি পড়ে আছে। কোথায় ডেড বডিটা পড়ে আছে? ডেড বডিটা যোগিয়াপাড়া, একদম বাড়ির আগা দিকে। বাড়ি থেকে মোটামুটি 2 কিলোমিটার। ডেড বডিটা দেখলাম, আর চোখের এখানে ফুলে আছে, গলাতে দাগ আছে, হাতটা ভেঙে ওপর মনে চাঁড়া আছে, মানে ভিতরিয়া মেরেছে। উনি কি খুন হয়েছেন? হ্যাঁ, একদম খুন। কে খুন করে থাকতে পারে? খুন বাড়ি পাশাপাশি আছে। আমরা ওটা চাই, আমরা জিজ্ঞাসা করতে চাই। প্রশাসন আছে, প্রশাসন জিজ্ঞাসা করুক, তদন্ত হোক। কি হয়েছে, কাল সকাল থেকে ওকে খোঁজানো চালু হয়েছে। কালকে থেকে আমরা ঢুকছি, পাওয়া যাচ্ছে না। আজকে সকালে খবর পেলাম জিতালপুরের মাঠে, গ্রামে, মানে একটা গলিতে পাওয়া গেছে। তার বাড়ির আগা দিকে মরা দেহটা পাওয়া গেছে, খবর পেয়েছি সকাল ভোরে ভোরে। তা আমরা সবাই মিলে ছুটে এসেছি এখানে। কি অবস্থায় দেখলেন দেহ? এটা মার্ডার কেস। কে করে থাকতে পারে সেটা তো আমরা বলতে পারছি না, কিন্তু যাদের গ্রামে পাওয়া গেছে গলিতে, তাদের বাড়িটা আমি ইনকোয়ারি করতে বলছি। তাদেরকে কড়া শাস্তি চাই। সৌদি আরবে কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গত 13 দিন আগে মৃত্যু হয়েছিল মালদার এক পরিযায়ী শ্রমিকের। শুক্রবার সেই শ্রমিকের কফিনবন্দি নিথর দেহ গ্রামে ফিরে এলো, যাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এলো মালদার ইংরেজবাজার ব্লকের নরহাট্টা অঞ্চলের উত্তর লক্ষ্মীপুর এলাকায়। জানা গেছে, মৃত শ্রমিকের নাম সেনাউল হক, বয়স 33 বছর। পরিবার সূত্রে খবর, তিনি গত 1.5 মাস আগে সৌদি আরবে ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করতে যান। সেই কাজ করতে গিয়ে গত 13 দিন আগে দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়। এরপর মৃত্যুর 13 দিনের মাথায় শুক্রবার সকালে মৃত শ্রমিকের কফিনবন্দি নিথর দেহ নরহাট্টার গ্রামে ফিরে আসে। ফলে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য জাহাঙ্গীর আলম এবং জেলা পরিষদের সদস্য প্রতিভা সিং মৃত শ্রমিকের অসহায় পরিবারের পাশে দাঁড়ান। তাদের সব ধরনের প্রয়োজনীয় সাহায্য সহযোগিতার আশ্বাস দেন। কাজ করতে গিয়ে ওখানে গিয়ে কাজের মাধ্যমে গিয়ে কীভাবে কি রাঁচির খেয়ে মারা গেছে। আজকে 13 দিনে বাড়ি আসলো, বাড়ি এসে মাটি হলো।
আজকে কারা এসেছিল আপনার কাছে? আজকে এসেছিলো এখানে মেম্বার গাড়ি এসেছিলো, তো কাজের কথা বললাম, তো বললো কি চেষ্টা করছি, কোনো সাহায্য করার বললো কি করবো আমি, এগুলা বলে আশ্বাস দিয়ে গেল। আপনি কি চাইছেন? আমি একটা কাজ চাইছি, আমার দুটো ছোট বাচ্চা আছে, একটা 7 বছরের, একটা 2 মাসে। তো আমি একটু এতটুকু পড়েছি, তো আমাকে কোনো কাজ দিলে ভালো হবে, আমি বাচ্চা দুটাকে মানুষ করতে পারবো। বেশ কয়েকদিন আগে সানাউল নামে একটি ছেলে 27 বছর বয়স সৌদি আরবে কাজে গেছিল, ওইখানে দেওয়াল চাপা পড়ে মারা যায়। তারপরে আমাদের এমপি শামিউলদার নেতৃত্বে 12 দিনের মাথায় সেই বডিটা আজকে নিয়ে আসা হয়েছে এবং আজকে মাটির জন্য নিয়ে যাওয়া হলো। এবং আমাদের সরকার সবসময় সানাউলের ফ্যামিলির পাশে আছে এবং আমরা সকলে ওর পাশে আছি। ওর পরিবারে ওর স্ত্রী, একটি 9-10 বছরের ছেলে এবং আর 2 মাসের একটা বাচ্চা। এই অবস্থায় পরিবারকে রেখেও মারা গেছে এবং আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটা অনুদান দেন সবাইকে, সেটা ব্যবস্থা করা হচ্ছে। তার সাথে তারা কৃষক পরিবারের ছেলে, তাদের কৃষক বন্ধুরও ব্যবস্থা করা হচ্ছে এবং আগামী দিনে মেয়েটি শিক্ষিত মেয়ে, সরকার পক্ষ থেকে আমরা চেষ্টা করব তার একটা কিছু করে দেওয়ার ব্যবস্থা করার জন্য। গত 5 দিন ধরে এক অজানা বন্যপ্রাণীর আতঙ্কে কাঁপছেন মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের হামিদপুর চর এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে অজানা বন্যপ্রাণীর হামলায় জখম হয়েছেন এক বৃদ্ধাসহ 2টো গরু। স্বভাবতই ভয়ে জড়সড় হয়ে পড়েছেন গোটা চর এলাকার বাসিন্দারা। এই খবর পেয়ে শুক্রবার চর এলাকায় গিয়ে অজানা বন্যপ্রাণী ধরতে খাঁচা পাতল বন দপ্তর। ঘটনার বিবরণ দিতে গিয়ে হামিদপুর চরের দক্ষিণ হারুটোলা গ্রামের বাসিন্দা প্রফুল্ল মণ্ডল জানান, গত কয়েকদিন ধরে চর এলাকায় এক অজানা বন্যপ্রাণীর আতঙ্ক ছড়িয়েছে। সেই বন্যপ্রাণীর হামলায় এক বৃদ্ধা জখম হয়েছেন, এছাড়াও 2টি গরু অল্প বিস্তর জখম হয়েছে। ফলে গত কয়েকদিন ধরেই এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছেন। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে ফের এলাকায় ওই বন্যপ্রাণীর দেখা মিলেছে। গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচি শুনে তিনি ঘর থেকে বেরিয়ে দেখেন অন্ধকারের মধ্যে 2টি চোখ জ্বলজ্বল করছে। ওই 2টি চোখ লক্ষ্য করে তিনি টর্চ মারতেই সেই বন্যপ্রাণী নিমেষের মধ্যে লাফ দিয়ে জঙ্গলের মধ্যে চলে যায়। ফলে সঠিক কোন বন্যপ্রাণী রয়েছে তা বুঝতে পারেননি। আমি ওই বিগত দিনে আমি দেখিনি, কালকে যেটা দেখলাম আমি সেটা শিওর বাঘ মনে করছি না, মানে একটা হাইনা জাতীয় মধ্যে বা ওই যেটা ভেড়িও বলছে ওই রকম সিস্টেমের আছে, চুলটা বড় বড়। বলছি যে ঘটনাটা কি হয়েছিল? ঘটনা কালকে ওইদিকে তেড়েছিল, ওইদিক থেকে দুটোই বাঘ বলে তেড়ে আসছে, এখানে অব্দি আমার গালি অব্দি তেড়ে গেছে। আমি কিন্তু ঘুমিয়েছিলাম, মোবাইল দেখছিলাম। দিয়ে পরে আমার বউকে বললাম যে হাল্লা আছে কি দেখো তো। তখন আমি বাড়িয়ে আসলাম, মোবাইল টোবাইল ছেড়ে। এর মধ্যে আমি লাইট ঘুরাচ্ছি, লাইট ঘুরাতে গিয়ে দেখছি যে এখানে মানে চোখের ছায়াটা পাচ্ছি বসে আছে। এত আল্লাহ হলো, এখানে বসে আছে এই গাছ গাছ। তখন আমি এরকম লাইট ঘুরে আসছি, সোজাই উঠেই একদম জাম করে উড়াল। এদিকে এই খবর পেয়ে শুক্রবার হামিদপুর চর এলাকায় ছুটে যান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ সহ বন দপ্তরের রেঞ্জ অফিসার সরস্বতী বিশ্বাস। তারা গ্রামে গিয়ে প্রথমে গ্রামবাসীদের মুখ থেকে গোটা ঘটনার বিবরণ শোনেন। বিবরণ শোনার পর অজানা বন্যপ্রাণী ধরতে বন দপ্তরের পক্ষ থেকে এলাকায় লোহার খাঁচা পাতা হয়। ঘটনা প্রসঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ জানান, গত 26 তারিখ থেকে হামিদপুর চর এলাকায় অজানা বন্যপ্রাণীর আতঙ্ক ছড়িয়েছে। গ্রামবাসীরা কেউ বলছেন বাঘ, কেউ বলছেন হায়না রয়েছে, তবে সঠিক কোন বন্যপ্রাণী আছে তা এখনও জানা যায়নি। তাই গ্রামবাসীদের আতঙ্ক নিরসনে আজ বন দপ্তরের কর্মীরা গ্রামে এসেছেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে অনুমান করছেন ফিশিং ক্যাট অর্থাৎ বন বিড়াল থাকতে পারে, তবে সঠিক কোন প্রাণী রয়েছে তা ধরতে খাঁচা পেতেছে বন দপ্তর। গত 26 তারিখে কোনো একটা পশু দেখে এখানে একটা আতঙ্কিত তৈরি হয়। সেই আতঙ্কিত হওয়ার কারণে কেউ বলছে বাঘ, কেউ বলছে হাইনা, কিন্তু অ্যাকচুয়ালি চোখে স্পষ্ট কিছু দেখা যায়নি। এবং এখানে 2টি গরু এবং একজন বয়স্ক মহিলা, ও কিন্তু বেশ কিছু দেখলাম ক্ষতবিক্ষত, কাটা দাগ, হয়তো ওর উপরে হামলাটা করেছিল এবং গরুগুলোর উপরে হামলা করেছে। তার পরিপ্রেক্ষিতে কালকে রাত্রেও আমাদের কাছে ফোন যায় যে কালকে রাত্রেও নাকি দেখা গেছে।
সঙ্গে সঙ্গে ফরেস্ট অফিসে আমি যোগাযোগ করি, যোগাযোগ করে আজকেই সকালবেলায় আমাদেরকে বলি আপনারা চলুন ওখানে বলে এখানে। তখন ম্যাডামকে ফোন করলাম, ম্যাডাম তখন ডিএফও সাহেবের সঙ্গে কথা বলে এখানে খাঁচা নিয়ে এসছেন। এই বিষয়ে বন দপ্তরের রেঞ্জ অফিসার সরস্বতী বিশ্বাস জানান, গ্রামবাসীদের মুখ থেকে সমস্ত ঘটনা শুনে মনে হচ্ছে ফিশিং ক্যাট অর্থাৎ বন বিড়াল থাকতে পারে, তাই গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। একই সাথে তিনি গ্রামবাসীদের গুজব না ছড়ানোর পরামর্শ দেন এবং এরপরেও কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি বাণী শোনান তিনি। ঘটনাটা ঘটেছে 26 তারিখে আমার কাছে প্রথমে একটা ফোন আসে। ফোন মারফত আমরা জানতে পারি যে এক ভদ্র মহিলাকে ঘরে কোনো এক প্রাণী অ্যাটাক করেছে। তো যাই হোক, সেই সঙ্গে সঙ্গে আমরা শোনার সঙ্গে সঙ্গে আমি এখানে স্টাফ পাঠাই, স্টাফ আসে। আমি আজকে এসেছি, কালকেও নাকি এখানে সেই প্রাণীটাকে দেখা গেছে এবং সেটা এখনো অবধি কেউ আইডেন্টিফাই করতে পারিনি, আমরাও করতে পারিনি সেটা কি, যার দরুন এখানে আমি আজকে একটা খাঁচা বসিয়ে যাচ্ছি। তো পাবলিক মানে জনসাধারণের উদ্দেশ্যে আমি এটাই বলবো, ভয়ের সেরকম কিছু নেই, ভয় পাবেন না। এটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে, আমি এখনো শিওর নই যেহেতু আমি দেখিনি, এটা সম্ভবত হয়তো ফিশিং ক্যাট হতে পারে, যেটা মেছো বিড়াল। এটা সেরকম ভয়ের কিছু নেই। এই ধরনের যে জায়গা আমি দেখতে পাচ্ছি, এখানে মেছো বিড়াল থাকাটা স্বাভাবিক। এখন ফেসবুক যেটা হয়েছে, তো আমি ফেসবুকে এরকমও দেখেছি অনেকে এখানে বাঘ বা হায়না এরকম নানান ধরনের ছবি পোস্ট করে শেয়ার করা হয়েছে, এই বেরিয়েছে সেই বেরিয়েছে। তো যারা ফেসবুক করেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, তারা এটা করবেন না। জনসাধারণের মধ্যে এই ভয়টা আপনারা ঢোকাবেন না। তো সেক্ষেত্রে এই ধরনের কোনো পোস্ট করবেন না। যদি মানে করে থাকেন সেটা মানে আপনি ডিলিট করে দিন, আমি বলবো আপনি ডিলিট করে দিন। বা ওই ধরনের যদি কোনো প্রমাণ আমি এর পরে পেয়ে থাকি, আমি কিন্তু তাকে অ্যারেস্ট করতে বাধ্য।